সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে রসায়ন বইয়ের নবম এবং দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। ধারাবাহিকভাবে তোমাদের সাথে ক্লাসগুলো নিয়ে আসছি অনলাইনে। আশা করি এই ক্লাসগুলো তোমরা অনুধাবন করবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে। প্রথমে দেখি আমরা ক্যাটায়ন কী এবং অ্যানায়ন কী। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক ছাড়যুক্ত আয়ন। আমি আবার বলছি, একক ধনাত্মক ছাড়যুক্ত কোনো মৌলের পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। আয়ন থেকে জন্ম হয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে আমরা প্রথমে দেখি আয়ন কী। বেসিক থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আয়ন কী। ধনাত্মক বা ঋণাত্মক ছাড়যুক্ত পরমাণুকে আয়ন বলে। অর্থাৎ কোনো মৌলের ধাতব বা অধাতব পরমাণুগুলো যখন ইলেকট্রন দান বা গ্রহণ করে থাকে, ইলেকট্রন দান করলে সে যতগুলো ইলেকট্রন দান করবে সে ধনাত্মক ছাড়যুক্ত পরমাণুতে পরিণত হয়। আবার যদি ইলেকট্রন গ্রহণ করে তখন ঋণাত্মক ছাড়যুক্ত পরমাণুতে পরিণত হয়। এই ধনাত্মক বা ঋণাত্মক ছাড়যুক্ত পরমাণুগুলি হচ্ছে আয়ন। এই আয়ন আবার দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক ছাড়যুক্ত আয়ন, একটি হচ্ছে ঋণাত্মক ছাড়যুক্ত আয়ন। ধনাত্মক ছাড়যুক্ত আয়নগুলিকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক ছাড়যুক্ত আয়নগুলিকে বলা হয় অ্যানায়ন। এখন আমরা দেখি এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কীভাবে সৃষ্টি হয়। সাধারণত তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে সকল পরমাণুর বহিস্থ শক্তি স্তরে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় বহিস্থ শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, সাধারণত এরাই ইলেকট্রনগুলো দান করতে সক্ষম হয় আর ইলেকট্রন দান করে ধনাত্মক ছাড়যুক্ত আয়নে পরিণত হয়, এরাই হচ্ছে ক্যাটায়ন। আবার যাদের বহিস্থ শক্তি স্তরে 5-এর অধিক ইলেকট্রন আছে, 5টি, 6টি বা 7টি ইলেকট্রন আছে, এরাই অষ্টক পূর্ণ করার উদ্দেশ্যে যতটা ইলেকট্রন তার কমতি আছে, ঘাটতি আছে, ঠিক ততটা ইলেকট্রন সে গ্রহণ করতে সক্ষম হয়। তখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়, এরাই হচ্ছে মূলত অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এখন আমরা দেখি এই ক্যাটায়নটা কীভাবে সৃষ্টি হয়। এখানে বোর্ডে দুটি উদাহরণ দেখিয়েছি আমি। এই পরমাণু হচ্ছে, এই যে খাটা মোটা ইলেকট্রনিক গঠন, যেটা গঠন চিত্র, এটি হচ্ছে লিথিয়ামের গঠন। লিথিয়ামের মধ্যখানে থাকে ধনাত্মক ছাড়যুক্ত প্রোটনগুলা বা নিউক্লিয়াস থাকে। আর বহিস্থ শক্তি স্তরে এখানে দুটি শক্তি স্তর দেখানো হয়েছে। প্রথম শক্তি স্তরে থাকে দুটি ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরে থাকে একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন যদি দান করে থাকে, ত্যাগ করে থাকে, অথবা রিলিজ করে থাকে, অথবা ডোনেট করে থাকে কাউকে, তাহলে এই শক্তি স্তরটা সম্পূর্ণ বেনিশ হয়ে যায়। তাকে এই যে শক্তি স্তর দুইটি ইলেকট্রন নিয়ে আসে, এটা কিন্তু একটা ইলেকট্রন দান করেছে অন্য কোনো পরমাণুকে, যার কারণে তার বহিস্থ শক্তি স্তরটা অটোমেটিক্যালি বেনিশ হয়ে যাবে আর এই অংশটা থাকবে। অর্থাৎ একটা ইলেকট্রন দান করার কারণে লিথিয়ামের চার্জ হচ্ছে একক ধনাত্মক, একক চার্জ। এর কারণে এটি হচ্ছে লিথিয়ামের আয়ন, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত আয়ন বিদায় এটি হচ্ছে ক্যাটায়ন। এখানে লেখা হয়েছে লিথিয়াম ক্যাটায়ন গঠন। লিথিয়াম ক্যাটায়ন এভাবে গঠিত হয় বা সৃষ্টি হয়। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে। এই যে গঠন চিত্রটা, তা হচ্ছে সোডিয়ামের গঠন চিত্র। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ সোডিয়াম পরমাণুতে মোট 11টি ইলেকট্রন থাকে। এখানে 3টি শক্তি স্তর বিন্যস্ত, ইলেকট্রনগুলো 3টি শক্তি স্তরে বিন্যস্ত থাকে। প্রথম শক্তি স্তরে থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি এবং
অবশিষ্ট ইলেকট্রনটি থাকে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে বা অটারমস এনার্জি লেভেলে। এখন আমরা দেখি সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরের যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, প্রদান করে বা অন্য কোনো পরমাণুকে ডোনেট করে বা রিলিজ করে, তাহলে কি হবে, তার ওই যে দুইটি শক্তি স্তরে যে ইলেকট্রনগুলা ইলেকট্রনিক অ্যাটম এভাবে তৈরি হবে। আর এই ইলেকট্রনটা এই ই চিহ্ন দিয়ে ই মাইনাস দিয়ে দেখানো হয়েছে, যেহেতু ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস অর্থাৎ ঋণাত্মক। এভাবে এই যে পরমাণুটা আছে তাতে একটা ইলেকট্রন কম আছে, তোমরা দেখো এখানে আছে 11টা, পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এখানে 11টা ইলেকট্রন রয়েছে, আর এখানে আছে মোট 10টি ইলেকট্রন। একটি ইলেকট্রন যেহেতু হে দান করতে পেরেছে, সে ধনাত্মক, এর জন্য একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন অর্থাৎ সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। এর জন্য সোডিয়াম আয়ন ক্যাটায়ন এভাবে গঠিত হয়, অর্থাৎ এর জন্যই ধনাত্মক চার্জযুক্ত আয়নগুলা যেহেতু ক্যাটায়ন, এখানে লিথিয়াম এবং সোডিয়াম দুটিই হলো ক্যাটায়ন। আশা করি শিক্ষার্থীরা ক্যাটায়ন কী এবং ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয় তা তোমরা অনুধাবন করতে পেরেছ। এবার আমি তোমাদেরকে দেখাবো অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয় বা অ্যানায়ন কী। আচ্ছা, এটা মুছে নেই শিক্ষার্থীরা। এবার আমরা আলোচনা করব অ্যানায়ন কী। অ্যানায়ন সাধারণত আমি আগেই বলেছি যে ইলেকট্রন গ্রহণ করে যদি কোনো পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয়, তখনই তাকে বলা হয় অ্যানায়ন। সাধারণত আমি আগেই বলেছি যে সকল মৌলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে, এরাই সাধারণত ইলেকট্রন গ্রহণ করে থাকে এবং অ্যানায়ন সৃষ্টি করে। এখানে আমি ক্লোরিনের গঠন চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লোরিনের গঠন চিত্র, ক্লোরিন পরমাণু, ক্লোরিন যেখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি ইলেকট্রন এবং সর্বাপেক্ষা শক্তি স্তরে হচ্ছে 60টি ইলেকট্রন। এখন এই পরমাণুটি যদি একটা ইলেকট্রন গ্রহণ করে থাকে, তাহলে তার অবস্থা কী হবে? তার অবস্থা হবে, অর্থাৎ সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে আরেকটি ইলেকট্রন বেড়ে যাবে। আগে ছিল এভাবে, তখন এই ক্লোরিন পরমাণুটা কি করবে? ঋণাত্মক চার্জে পরিণত হবে, অর্থাৎ সে অ্যানায়ন সৃষ্টি করবে। এভাবে ক্লোরিনের অ্যানায়ন সৃষ্টি করবে। ক্লোরিনের অ্যানায়ন গঠন, ক্লোরিনের অ্যানায়ন গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা ইতিমধ্যে দেখালাম যে ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয় বা ক্যাটায়ন কী। এখন আমরা দেখব অ্যানায়ন কী বা অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়। অ্যানায়ন হলো যে মৌলের যে সকল পরমাণুর সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে, অর্থাৎ সাধারণত অধাতুর পরমাণুগুলোই অ্যানায়ন সৃষ্টি করে থাকে। অধাতুর পরমাণুগুলোই অ্যানায়ন সৃষ্টি করে, যাদের বহিস্থ শক্তি স্তরে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে। এরা অষ্টকপূর্ণ করার উদ্দেশ্যে, যেমন ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে আছে কয়টা? 7টা ইলেকট্রন। এই ক্লোরিনের ইলেকট্রনিক কাঠামোটা আমি দেখো তোমরা, প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি এবং বহিস্থ শক্তি স্তরে আছে মোট 60টি ইলেকট্রন। এখন সে যদি ওই যে নিয়নের মতো বা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়, তাহলে সে কি করবে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে তার বহিস্থ শক্তি স্তরটা অষ্টকপূর্ণ করেছে, অর্থাৎ আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ হে অধিক সুস্থির বিন্যাসে বিন্যস্ত হয়েছে, সে অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত হয়েছে। এভাবে মৌলসমূহের পরমাণুগুলা অ্যানায়ন সৃষ্টি করে তারা চার্জিত হয় বা চার্জযুক্ত অ্যানায়নে পরিণত হয়। এই চার্জযুক্ত অ্যানায়নে যখন পরিণত হবে, তখনই তার এই অনুগঠনের জন্য প্রস্তুত হয়।
অর্থাৎ বন্ধন গঠনের জন্য সে প্রস্তুত হয়। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে দেখলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন কী এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন কী এবং ক্যাটায়ন ও অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয় প্রয়োজনে আমি আবার তোমাদের সামনে আলোচনা করছি। যেহেতু বোর্ডে সব কিছু লেখা সম্ভব নয়, তাই আমি আমার লেকচারিং মেথডে তোমাদেরকে সামনে বিষয়বস্তুটা সহজ করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমরা অনুধাবন করতে পারবে। আমি আবার বলছি, ক্যাটায়ন এবং অ্যানায়ন, মৌলের পরমাণুগুলো যখন ইলেকট্রন দান করে ধনাত্মক ছাড়যুক্ত পরমাণুতে পরিণত হয় তাদেরকে বলা হয় ক্যাটায়ন। আবার যখন মৌলের পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক ছাড়যুক্ত পরমাণুতে পরিণত হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন। আমি উদাহরণ হিসেবে প্রথমে দেখিয়েছি ক্যাটায়নের উদাহরণ, সোডিয়াম দেখিয়েছি, লিথিয়ামের দেখিয়েছি। এভাবে অনেকগুলো পরমাণু আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের অটোনমাস এনার্জি লেভেলে একটি করে ইলেকট্রন আছে। সুতরাং সে একক ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হবে। ইজিলি সে একটা ইলেকট্রন রিলিজ করতে পারবে, রিলিজ করে একক ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয়ে ক্যাটায়ন সৃষ্টি করতে পারবে। অনুরূপভাবে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে পর্যায় সারণীর, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো করে কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের অটোনমাস এনার্জি লেভেলে দুটি ইলেকট্রন আছে। জিঙ্কেরও অটোনমাস এনার্জি লেভেলে 2টি ইলেকট্রন আছে। আয়রনেরও 2টি ইলেকট্রন আছে। আয়রনের অটোনমাস এনার্জি লেভেল থেকে 2টি ইলেকট্রন দান করতে পারে। এরা কি করে মানে ধনাত্মক চার্জের সংখ্যা 2 হয়, অর্থাৎ এরাও ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম এবং আয়রনের আরেকটি মৌল, আয়রনের অটোনমাস এনার্জি লেভেল থেকে, যেহেতু এরা ভেরিয়েবল ব্যালেন্সি সহকারে পরিবর্তনশীল যোনি প্রদর্শন করে আয়রনে, সে 3টি ইলেকট্রন দান করে সেও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয়ে ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। অ্যালুমিনিয়াম, সে তার বহিস্থ শক্তি স্তর হতে 3টি ইলেকট্রন একসাথে দান করে সে অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন, অ্যালুমিনিয়ামের ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। আবার অ্যানায়নের ক্ষেত্রেও ব্যাখ্যা করলাম যে অধাতুর পরমাণু যেগুলো আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা অ্যানায়ন সৃষ্টি করতে পারে। অক্সিজেন, তার বহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে তার বহিস্থ শক্তি স্তরে তার বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন 6, সে 2টি ইলেকট্রন গ্রহণ করে চার্জের সংখ্যা 2 সৃষ্টি করতে পারে, অর্থাৎ সে অ্যানায়ন অক্সাইড বা অ্যানায়ন তৈরি করতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের সামনে সুন্দরভাবে আমি চেষ্টা করেছি সহজভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্বন্ধে ধারণা দিতে। আশা করি এই ক্লাসটা অনুধাবন করলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। যেহেতু ফিজিক্যালি আমরা ক্লাসে থাকতে পারছি না, তাই বইটা খুলে বইয়ের সাথে আমার ক্লাসটা মিলিয়ে তোমরা একটু পড়ে নেবে। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।